এখন ঘড়িতে বেজে গেছে 10টা। আর এখন আমি কোথায় যাচ্ছি বলো তো? এই দেখো, আজকে কিন্তু একদম ব্লু কালারের শাড়িটা পরে নিয়েছি। তো আজকে আমি যাব, এতদিনে মানে আমার আশাটা পূর্ণ হতে চলেছে। তো জানি না আমার কপালে আবার নসিবটা একদমই খারাপ, তো হবে কি আমি জানি না। তো আজকে যাচ্ছি আমি সেলাই মানে ট্রেনিং দেবো, সেই জন্য আমি ভর্তি হতে যাচ্ছি। তো চলো, আমি একাই যাচ্ছি। তো যেতে যেতে সব কিছু থেকে শেয়ার করবো, ভিডিওটি স্কিপ করবো না, প্রথম থেকে শেষ অবধি দেখো, বেশ ভালো লাগবে। অলরেডি আমি অনন্তপুর পৌঁছে গেছি, আর টোটো থেকে নেমেই দেখো বাসে পড়ে গেছি। আর বাসটা কিন্তু একদমই খালি, শুধু আমি একাই চেপে আছি। তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করছি, দেখবে। এই দেখো দেখো, বাসটা একদম খালি, কেউ নেই, কিন্তু আমি কিন্তু প্রথম বসেছি। আর অমৃতকুণ্ড যাব বলে বাসে চাপলাম, আর টোটো অমৃতকুণ্ড অবধি যাতায়াতের কোনো ব্যবস্থা নেই, কি বলো তো, আছড়া অবধি যায়, সেই জন্য। তো চলো। ফাইনালি আমি পৌঁছে গেছি স্কুলে, আর এটা হচ্ছে অমৃতকুণ্ড স্কুল। আর জানো তো বন্ধুরা, এই স্কুলে আমরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম। তো অনেক দিন পর 2016-তে দিয়েছি মাধ্যমিক। তো দেখো, অনেক দিন পর আবার চলে এলাম সেই পরিচিত জায়গাটায়। তো এই স্কুলেই আমি পরীক্ষা দিয়েছিলাম। তো চলো এখন যাই ভিতরের দিকে। তারপর কিন্তু চলে এলাম দেখো বাইরে। আর দেখো প্রচণ্ড কিন্তু রৌদ্রুতে মুখটাকে কি করেছি দেখো। আমার কিন্তু কাজ কমপ্লিট, ভর্তি হওয়া কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য এখন টোটোর জন্য আমি ওয়েট করছি। প্রচণ্ড রৌদ্র কিন্তু এখানে। বন্ধুরা, একদম হেঁপসে গেছি, প্রচণ্ড জার্নি হয়েছে। রাত্রে তো খাওয়া দাওয়া করেছিলাম, সেই জন্য গ্যাস হয়ে গেছে, অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেছে। তো সারাদিন একদমই ভালো লাগছে না। গেলাম কিন্তু একদমই মনটা খারাপ। তো ভর্তি হয়ে গেছি, কিন্তু ডকুমেন্টসগুলো দেয়নি। তো আরেকদিনকে যাব, ফোন নাম্বার দিয়েছে, ফোন করে যেতে হবে। তো এইমাত্র এলাম, দেখো বাড়ি ঢুকলাম, টোটোতে এসেছিলাম। তারপর দেখো মনটা একদমই খারাপ, ভালো লাগছে না। তো এই রৌদ্র, আজকে রৌদ্র, প্রচুর রৌদ্র, খুব ভালো লাগছে, মনে হচ্ছে একটু শুই, তেমনও হচ্ছে বিছানাতে। কিন্তু ড্রেসটাও চেঞ্জ করিনি, দেখো ড্রেসটা চেঞ্জ করবো, তারপর একটু শুবার, মাত্র রান্না বান্না হয়ে গেছে, ভালো লাগছে না। এই দেখো কান পাখা, তো একটু কানটা চুলকে নেই। কোনো কাজ আমার সম্পূর্ণ ক্লিয়ার হয় না, জানো তো। গেলাম আজকে, তো যে স্যার ভর্তি নেয় সেই স্যার তো আসেনি। তো শুধু টাকাটা দিলাম, ডকুমেন্টস একটা দিয়েছে, আধার কার্ড, এখনও মাধ্যমিকের অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, এগুলো লাগবে। তো নিয়ে যেতে বলেছে, ফোন করবো, দিয়ে যেদিন বলবে সেদিন যাব। তো এত সুন্দর রৌদ্র, কি বলবো, আমাকে টোটোতে মনে হচ্ছিলো যে ঘুমিয়ে যায়, কিন্তু টোটোতে আর ঘুমানো যায়? তো বাড়ি এসে দেখো মা বলছে আর কাহিনী গাইতে হবে না, বিছানা পেরে শুয়ে যেতে বলছে। মা রান্না বান্না হয়ে গেছে, আসছে সকালে খেয়েছি চা মুড়ি, আর কোনো কিছুই খাইনি। তো এখন হাত পা ধুয়ে আসি, সকালে তো স্নান করেছিলাম, তো একটু ফ্রেশ হয়ে আবার খাবো, খেয়ে একটু ঘুমাবো। তো টানা 1.5 ঘন্টা ঘুম দেওয়ার পরে দেখো চলে এলাম রাজভাইয়ের কাছে। রাজভাই দেখো এই গাড়িটা কাকা কিনে দিয়েছে রাজকে, মানে আমার কাকা, তো রাজের বাবা কিনে দিয়েছে। তো দেখো যেদিন থেকে কিনে দিয়েছে সেদিন থেকে রাজ খুব হ্যাপি, এই গাড়িটায় চেপে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। আর আমার মেয়ে দেখো ঠেলা মারছে, আর ও কিন্তু চালাচ্ছে, বাচ্চা তো অতটা চালাতে পারে না। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু গাড়িটাতে, খুব মানাচ্ছে রাজকে। তো তারপরে তো এদিকে আমাকে মা বারবার ডাকছিল যে ওদিকে রাজকে খেলা দিতে হবে না, এইদিকে আয়। আর এখানে আমাদের একটা ল্যাপের মানে কভার বানাবো শাড়ি দিয়ে, 2টো শাড়ি ছিল, সেজন্য মা মাপ করে নিচ্ছে, বলছে যে কভার করব, একটু মাপ করে দে, দুজন মিলে করে নে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই বলছে। সেই জন্য আমি শাড়িগুলোকে ধরছিলাম, মাপ করে নিচ্ছিল মা। তো
আর এখন তো মানে শীত তো পালিয়ে যাচ্ছে, সেই জন্য মা বলল যে কভারগুলো বানিয়ে একদম বাক্সতে ভরে রেখে দেবো, ল্যাপগুলোও ভরতে হবে তাই বললো, আর রোদেও দিয়ে দেবো। আর প্রচণ্ড রোদ উঠছে কয়েকদিন ধরে, তো সেই জন্য মা আরও বলছে রোদে ভালো ভালো ছুঁচে ফোড় উঠবে, মানে সেলাই ভালো হবে, তাই বলছিল মা আর কি। তো দেখো এখন আমি কিন্তু কি বলছিলাম, তো ওখানে গান বাজছিল পাশে, সেই জন্য কপিরাইট খেয়ে যাবো বলে মিউট করে দিয়েছি। তো দেখো এই ল্যাপে মনে হচ্ছে শুয়ে যায়, তো দেখবে এই দেখো আমার কাণ্ড দেখো, আমি কিন্তু শুয়ে গেলাম। আর এতটা রৌদ্র, বিকেল হয়ে গেছে তাও রৌদ্র, এতটা রৌদ্র, শুধু সকাল সন্ধ্যা একটু ঠান্ডা লাগছে তাই। আর খুব সুন্দর মনে হচ্ছিলো, ঘুম আসছিলো আবার, তাই মনে হচ্ছিলো আমাকে। তো দেখো আমি কিন্তু শুয়ে গেলাম, আর উঠতে কিন্তু মন চাইছিল না, কিন্তু মা বলছে কভারগুলো জড়ো হয়ে যাবে, শার্ট করে দিলি, মাপ করে দিলি, আবার জড়ো হয়ে যাবে, উঠ, তাই বললো, সেই জন্য দেখো উঠে গেলাম আমি। আর এদিকে দেখো আমার মেয়েকে আমি ডাকতে চলে যাচ্ছি, আজকে এখনও ও খেলা দিচ্ছি, তো আমি ডাকলাম, তো দেখো চলে এলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো সন্ধে জ্বালার পর চলে এলাম, আর এখন কিন্তু আমি আঙিনায়, তো আঙিনায় কেন বলো তো অন্ধকারে, তো এখানে এই দেখো একটা বাল্ব জ্বলছে, সেই জন্য মনে হচ্ছে দিন তো আমি আঙিনায় আছি। তো এখন আমি কিসের জন্য কথা বলতে এলাম বলো তো, এখন আমি যাব মানে আমার পাশের গ্রামে কাকা আছে, তো কাকার নাতির মানে আজকে হচ্ছে বার্থডে, তাই যাচ্ছি। তো চলো তোমরাও চলো আমার সঙ্গে, আর ভিডিওটি স্কিপ করবে না, দেখো ভালো লাগবে। আজকে বার্থডে পার্টিতে যাচ্ছি, কী কী হচ্ছে সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, আমার মা মেয়ে সন্ধ্যাবেলায় গিয়েছিল, তো আমি যাইনি, তো মা এসে আমাকে এখন বললো তুই চ, মাসি বলেছে যে সীতাকেও আনবি, সেই জন্য আমিও যাচ্ছি, তো চলো যাই। তো অলরেডি আমরা পৌঁছে গেলাম মাসির বাড়ি, আর দেখো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো অন্ধকারে মানে রাত্রিবেলায় টোটো আসছিল না, কোনো রকম একটা টোটো পেয়েছিলাম, তো চলে এলাম। তো দেখো এর হচ্ছে জন্মদিন, এর নাম হচ্ছে চন্দন, তো আমার মাসির ছেলের ছেলে, তো আমার ভাইপো হয় আর কি। তো ওকে এখন সাজাচ্ছি, আর ও খুব দুষ্টুমি করে আমার দিশার মতো, দেখো সাজাতে দিচ্ছি না, আর ওর বোনও সাজছে, বলছে আমিও সাজবো। বিয়ে তনুশ্রীর বিয়ে, তো বার্থডে কেকটা তোমাদেরকে একটু শেয়ার করছি। এই দেখো কত সুন্দর, দেখো আর কি বলো তো, একটাই দুঃখের বিষয়, যার বার্থডে তার বোন এই দেখো কেকটার উপরে বসে গিয়েছিল আর কি। আর এই দেখো ফুলটা দেখো একদম গলে গেছে, এটা একটা গোলাপ ফুল ছিল, খুব সুন্দর, কিন্তু কী করবো বলো। তো কেক কাটা কমপ্লিট, এখন ওর মাকে খাইয়ে দিল, ওর বোনকে, আর দেখো নিজেও খেয়ে নিল, বলতেই হলো না, কারণ বাচ্চা তো, সেই জন্য ওকে মনে হচ্ছে কখন খাবো। দেখো এটা ওর ঠাকুমাকে খাইয়ে দিল। হ্যাপি বার্থডে টু ইউ। একবার হ্যাঁ জল খাওয়ান তাহলে, রে তুই একবার রে হ্যাঁ করে আছে ছবি তুলতে হেঁটে রে, তো মোবাইলটা না হইলো না। বড় মোবাইলটা দিয়েছিলে না এলে গুটা। এবার কিন্তু ওরা ভাই বোনে দেখো টাকা গুনছে, আর এই ফুচকিটা হচ্ছে আর ওর বোনকেও সবাই খাইয়ে দিচ্ছিলো, টাকা দিচ্ছিলো। তো হয়ে গেল বার্থডে, তারপর দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো লুচি ছিল, ছোলার ডালে আলুতে ছিল একটা, আর পায়েস ছিল। তো এখন সবাইকেই দিয়ে দিচ্ছে, বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছে আগে, তারপরে আমরা বসেছিলাম। তো দেখো দিয়ে দিল, আর আমার মেয়েও বসে গেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন কিন্তু আমরা বাড়ি যাবো।
তো খাওয়া দাওয়া করেই দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ির জন্য ব্যবস্থা করছে খাওয়ার। তো দাদার আর বাবার জন্য। আর মার তো চিতই পিঠা খুব সুন্দর পারে। আর এ দেখো এই ন্যাকড়াটা দিয়ে দিল, ন্যাকড়াটা দিলে জলটা চুষে চুষে চলে যায়, আর চিতই পিঠাটা বেশি ফুলে সেই জন্য। তো যাই হোক, এটা ওরা খাবে, আমরা আর কিছু খাবো না। তো সবগুলোই করে নেবে মা। আর আমার মেয়ে দেখো খাবার লেগে কান্না করছে, তাই দিল। তো যাই হোক, এখানে আমার ভিডিওটা এন্ড করছি, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে চলে আসছি। ততক্ষণ তোমরা অপেক্ষায় থেকো।